অগ্নি মাফিনকে অ্যাডপ্ট করেছিল আর চিকি যে তাদের নিজেরই সন্তান, এই কথাগুলো কথাকে না জানানো হলে কথা অগ্নিকে বলে আপনি একবারও আমাকে জানালেন না। অগ্নি বলে আমি তোকে জানাতে চেয়েছিলাম সত্যিটা। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর কথা মাফিন আর চিকির কাছে এসে বলে যে যাই বলুক তোমরা আমাদের সন্তান, এই বলে তাদেরকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে অগ্নি সেখানে আসলে কথা মাফিন আর চিকিকে বলে তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না, আমি নিচে যাচ্ছি, আমার কাজ আছে, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নি মাফিন আর চিকিকে জড়িয়ে ধরে। এরপর কায়দা কানুনের সবাই সেখানে আসলে অগ্নি মাফিন আর চিকিকে বলে দুষ্টু লোকেদের কথায় কান দেবে না, দুষ্টু লোকেদের পানিশমেন্ট করতে হয়। পাশ থেকে প্রত্যয় জুনিকে বলে ওদেরকে চকলেটগুলো দাও। এই কথা শুনে জুনি মাফিন আর চিকিকে নিয়ে সেখান থেকে চলে গেলে অঙ্কিত অগ্নিকে বলে কথা কিন্তু খুব কষ্ট পেয়েছে, ওকে কিন্তু তোকেই সামলাতে হবে। অগ্নি বলে মাফিন আর চিকিকে এই সত্যিটা বললো কে, আমাকে জানতে হবে। ওদিকে মাফিন আর চিকি চিত্রাকে কিভাবে পানিশমেন্ট দেবে সেই নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই চিত্রা মাফিন আর চিকির কাছে এসে চকলেট দিলে তারা চকলেটগুলো নিয়ে ফেলে দেয়। এরপর মাফিন বলে আমি তোমার থেকে চকলেট নেব না। আর চিকি বলে তোমাকে তো পুজোতে কেউ ইনভাইট করেনি, তাহলে এখানে এসেছো কেন, ব্যাড ম্যানার্স। এসব কথার মধ্যে চিত্রা অঙ্কিতের গলা শুনতে পেয়ে সেখান থেকে তড়িঘড়ি করে চলে যায়। তারপর মাফিন আর চিকি বিছুটি পাতার গুলি মেঝেতে বিছিয়ে রাখে। এরপর মাফিন চিত্রাকে বলে তুমি এই পেছনের দরজা দিয়ে চলে যাও, না হলে ধরা পড়ে যাবে। মাফিনের কথা মতো চিত্রা যেতে গিয়ে পড়ে যায় আর সেটা দেখে মাফিন আর চিকি হাসতে থাকে। সেই মুহূর্তে সবাই সেখানে ছুটে আসে। এরপর কথা অগ্নি চিত্রাকে দেখে বলে উনি কে? তখনই মাফিন বলে উনিই তো গ্র্যানি, আমাদেরকে কাগজটা দিয়েছিল। এ কথা শুনে চিত্রা পালিয়ে গেলে সবাই চিত্রার পিছনে ছুটতে থাকে। তারপর কথা মাফিন আর চিকিকে বলে তোমরা ওনাকে ফেলে দিয়েছো। চিকি বলে যে তো বলেছে দুষ্টু লোকেদের শাস্তি দিতে হয়। পাশ থেকে মাফিন বলে কেন বলবে, আমরা তোমাদের বেবি না? কথা বলে তোমরা তো আমাদেরই মেয়ে। এরপর অগ্নি এসে বলে একটুর জন্য হাতের নাগাল থেকে বেরিয়ে গেল। কি মতলবে এসেছিল সেটা তো জানতে হবে আমাদেরকে। স্কুলের গ্র্যানি বলছে, এটা তো বিশ্বাস করা যায় না। কথা বলে বিশ্বাস তো চেনা মানুষও ভাঙে।